ছেলেদের 35, মেয়েদের 37 এবং ক্ষেত্র বিষয় উন্মুক্ত করে না হয়, তাহলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে। আমাদেরকে দমিয়ে রাখার শক্তি এই বাংলার বুকে কারো হয়নি, আর হবে না। অনেকগুলো আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, এই সরকার আমাদেরকে কর্ণপাতে নেয়নি। এই প্রশাসন বাহিনী আওয়ামী সরকারের বৈশিষ্ট্য মাথায় নিয়ে আমার এই ভাই বোনদেরকে টিয়ার সেল মেরেছিল। আমরা এখানে যারা চাকরিদারদের বয়স 35-এর জন্য আন্দোলন করি বা ক্ষেত্র বিষয়ে আন্দোলন করি, এখানে সবাই হায়ার এডুকেটেড, এখানে কেউ অভদ্র নয়। যে কারণে সরকার আমাদের দাবিটা তাদের মাথা নিচ্ছে না। রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা একটু অংশীদার। ডক্টর ইউনূস স্যারকে বলতে চাচ্ছি, যুক্তরাষ্ট্রের একটি নীতি রয়েছে, চাকরি থেকে অবসরের বয়স হচ্ছে 59 পর্যন্ত। সে 59 বছরের আগে 58 বছর বয়সে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে সরকারি কোনো চাকরিতে আবেদন করবে, সে করতে পারবে। তাহলে বাংলাদেশে কেন হবে না? 52 দেশ স্বাধীন হয়নি, 71-এ পরিপূর্ণ স্বাধীনতা আমরা পাইনি, 24-এ আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাবো। আমরা কি 24-এ পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি? এই 35-এর ভাই বোনেরা আপনারা পেয়েছেন। যথেষ্ট মেধাবী, সর্বোচ্চ মেধাবীদের দ্বারা একটা টিম গঠন করা হয়েছে, জনপ্রসংস্কার কমিটি। সেই কমিটির সাথে আমাদের গোল টেবিল বৈঠক হওয়ার পরেও এই সরকার ডক্টর ইউনূস স্যার কোন শিক্ষার্থীদের কথায় 32 করে দিয়েছে আমি জানতে চাচ্ছি। টকশোতে ডক্টর ইউনূস স্যার বলেছেন 35-এর কসরা হয়েছে, আমরা 32 করে দিয়েছি। শিক্ষার্থীরা মানেনি। শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করে শিক্ষার্থীদেরকে বুঝিয়েছি, শিক্ষার্থীরা বুঝেছে, 32 মেনে নিয়েছে। এইভাবে কথাটা বলেনি। আমাদের কোন শিক্ষার্থীর সাথে আপনার আলোচনা হয়েছে আমরা জানতে চাচ্ছি। ওই শিক্ষার্থীদের তালিকা আপনি দিবেন। এই রাজপথে, যে রাজপথে আওয়ামী সরকারের সময়ে এই প্রশাসন, শাহবাগ প্রশাসনের ভাইদের দ্বারা লাঞ্ছিত হয়েছি, আমার ভাই বোনেরা মার খেয়েছে, লাঠি পেটা খেয়েছে, এডিসি হারুন ছিল, কুকুরের মতো আমাদেরকে মেরেছিল। এই আওয়ামী সরকারের এজেন্ডাতে যে শিক্ষার্থীরা মির্জাফরগিরি করে 32 মেনে নিয়েছে, এই রাজপথে তাদের বিচার করব। ছেলেদের 35, মেয়েদের 37 এবং ক্ষেত্র বিষয় উন্মুক্ত করে না হয়, তাহলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে। আমাদেরকে দমিয়ে রাখার শক্তি এই বাংলার বুকে কারো হয়নি, আর হবে না। যদি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি না করবেন, যদি ক্ষেত্র বিষয় উন্মুক্ত না করবেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর বুটবাজার এটা বন্ধ করে দিতে হবে। আমার টাকা নিয়ে, আমাকে স্বপ্ন দেখিয়ে অবশেষে একটি কাগজের ঠোঙ্গা ধরিয়ে দিবেন। আমি যদি আমার টাকা দিয়ে রাত দিন পরিশ্রম করে অর্জিত সৎ কাজে লাগাতে না পারি, ওই বিশ্ববিদ্যালয়কে আমি মানি না, ওই কলেজ আমি মানি না, ওই শিক্ষা আমি মানি না। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।